সকালবেলা জল খাবার রেডি করি। আজকে মিষ্টিও চলে এসছে। মিষ্টির মার খুব শরীর খারাপ বলে মিষ্টিকালা আসতে পারেনি। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত। আমিও দেখো আগের থেকে তো অনেকটাই ভালো আছি। কথাটা কিন্তু এখনও একটু নাকে নাকেই আছে আর কি। দেখো বেশ রোদ উঠেছে, জানো তো, ভালো লাগে সকালবেলাটা বেশ রোদ ওঠে, আর বেশ অল্প অল্প একটা ঠান্ডা ঠান্ডা ভাব, তো সেটাতেও কিন্তু বেশ ভালো লাগে এই ঠান্ডা ওয়েদারটা আর কি। যেহেতু সকালবেলা উঠেই সব বালিশ টালিশগুলো একটুখানি রোদে টোদে দিয়ে নিলাম, কেননা শীতকালে না রোদে টোদে বালিশ টালিশ দিলে বেশ ভালো লাগে আর কি। এই জন্য বালিশ টালিশগুলো কিন্তু একটুখানি সব রোদে টোদে দিয়ে দিলাম। আর একটু হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে, জানো তো, বেশ হাওয়া দিচ্ছে। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। গুড ইভিনিং। এখন দেখো 5:20 মতন বাজে, তো চলে এসেছি রান্নাঘরে, চা বসাবো। গরমকালে কিন্তু অনেকে চা খায় না, কিন্তু শীতকাল পড়লে কিন্তু বেশ সবাই দেখি বেশ, যারা চা খায় না তারাও কিন্তু টুকটাক চা দেখি খায় আর কি। আমরা তো সবসময় চা খাই, শীতকালে একটু বেশি খাই, গরমকালে একটু কম খাই। তারপর সবাই চিনি খাচ্ছে না একদমই, মাঝখানে একটু খাচ্ছিল, তো আমি আবার ওই জন্য এখন আমার কাপে একটুখানি চিনি দিয়ে চাটা খাই। সকালবেলা তাও আমি একদম চিনি ছাড়া খেয়ে নিই, তো বিকালে আর খাই না, বিকালে একটু চিনি দিয়েই খাই। ইউরোপ ঘুরে চলে এলো। আচ্ছা, এটা ইউরোপ ট্যুরে ছিল তো? গৌতম দা ইউরোপ ট্যুর ছিল তো আপনার লাস্টে? আচ্ছা, নিউজিল্যান্ড ঘুরে চলে এসছে। দেখি তো কোন দুটো নিয়ে এসছে গৌতম দা। এইটা নিয়ে এসছে, এইটা। আচ্ছা, আর ওইটা কার? ওই যে ওই এটা স্বপনের ও নিয়ে গেছিল। আচ্ছা 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 আচ্ছা, এইটা মেমেন্টো হ্যাঁ মাইলস্টোন। গৌতম দা আগেও বেড়া থেকে নিয়ে এসেছিল, ওটাও আছে আমার কাছে। ওই সব ব্যাঙ্গালোরে দিয়ে দেবো এবার আমরা ওগুলোকে, ওই সব ফ্রিজে লাগাবে। করবো হচ্ছে একটুখানি দুধ চা। এটা অনেক দিন থেকে, মঙ্গলবার থেকে পড়ে আছে, আনা খাওয়া হচ্ছে না, তো ভাবলাম একটুখানি দুধ চা করে খাই।
একবার তো লিকার চা খাওয়া হয়ে গেছে, এখন করব দুধ চা। মাঝে মাঝে দুধ চা খেতে ভালোই লাগে। সামনের বাড়িটা খুব আলো টালো দিয়ে সাজিয়েছে, এখন জানি না কি হবে, যতদূর ওদের বাড়িতে ঠাকুর টাকুর আছে অনেক, সেরকম ঠাকুরেরই মনে হয় কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হবে। গাছটার জন্য আড়াল হয়ে গেছে, পুরো আলো দিয়ে সাজানোটা দেখা যাচ্ছে না নিচটা। হ্যাঁ, ও যাকে নিয়ে চলে আমি তো আজকে এমনি বললাম ঠিক আছে, আমি মাধুদাকে মাঠের টাকা দিলাম 400 টাকা। বর্ণালী আমাদের নেমন্তন্ন করতে বেরিয়ে পড়েছে, 400 টাকা লাগবে। আর গীতা লিখে এসছে আজকে নেমন্তন্ন করতে। ওই হাসপাতাল থেকে চলে যাবে বাড়ি, ওদের বাড়ি একদম ডাইরেক্ট বিয়ে বাড়ি। আমাদের বাড়ি করে তারপরে এসছে গীতালিকে এখন নেমন্তন্ন করতে। বাকিগুলো হলো না, অন্য একদিন হবে। বাকিগুলো আবার কাল পরশু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রোজই মোটামুটি বেরোতে হবে তোমাকে এখন। আমাদের এখানে আজকেও কার্তিক পুজোর ভাসান হচ্ছে। আগে কিন্তু একদিনেই ভাসান হয়ে যেত, এখন সেটা না, এখন কালকেও রাত্রিবেলা দেখলাম ঠাকুর যাচ্ছিল, আজকেও কিন্তু কার্তিক পুজোর ভাসান হচ্ছে, ঠাকুর যাচ্ছে। এক সপ্তাহ ধরে বোধহয় এখন ভাসানই হবে কার্তিক পুজোর। দেখো, অরিফ্লেমের এসেন্সিয়াল কোল্ড ক্রিম, এটা আমি মাখি, তাই দুটো অর্ডার করেছিলাম। এগুলো হচ্ছে 75 ml, তা এগুলোর দাম হচ্ছে 243, সরি 249, কিন্তু খুব ভালো, আমি এটাই মাখি। গরমকালে তো খুব একটা ক্রিম টিম আমি মাখতে পারি না, কিন্তু শীতকালে তো মাখি, তো এটা বেশ ভালো লাগে মাখতে আমার, তাই না একদম দুটো অর্ডার করে নিয়েছি। চলো, আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু ফোন দেখবো, তারপরে নিজে একটুখানি ফ্রেশ হব, তারপরে শুতে যাব। চলো, আজকে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখো, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আর আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা কমেন্ট করে দিও, কমেন্ট করলে বেশ ভালোই লাগে আমার কমেন্ট পড়তে। চলো, কালকে আবার তোমাদেরকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো, ঠান্ডা লাগিও না, প্রচণ্ড কিন্তু সবার ঠান্ডা লেগে যাচ্ছে, আর ঠান্ডা একবার লাগলে আর সহজে কমছে না আর কি। দেখছো তো এখন আবার নাকে নাকে কথা হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। যাই হোক, এমনি ভালো আছি ঠিকঠাক। তো চলো, আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।